বন্ধুরা, এই দেখো, চিনতে পারছো এই জায়গাটা? কি করে চিনবে বলো? এটা তো হসপিটাল। আমাদের রাধা এখন হসপিটালে ভর্তি। আর ওই যে রাধার শাশুড়ি, রাধার স্বামী শ্যামল, আবার পরিশোনাও এসেছে। আজকে যে আমাদের রাধার ডেলিভারি, দেখছো? রাধার হাতে ক্লিপ লাগানো রয়েছে। রাধার তো স্যালাইন চলছে। ও মা, তাহলে চলো দেখি এরপরে ঠিক কি হয়। মা, ও মা, ও মা, আমার ভাল লাগছে না। তুমি কেন শুয়ে আছো এখানে? আরে আরে পড়ি, মাকে নাড়িও না। তুমি তো জানো তোমার আজকে ভাই বোন হবে। এরম কেন করছো? মা এখন হসপিটালে ভর্তি না। মার তো শরীর খারাপ, তুমি তো জানো। এরকমভাবে মাকে নাড়িও না। মার হাতে এখন ব্যথা না। কি গো রাধা, শরীর এখন কেমন আছে তোমার? আমার আমার শরীর এখন একটু ভালো আছে গো। কাল রাতে যেরকম পেটে খুব ব্যথা হচ্ছিল, এখন আর অতটা ব্যথা হচ্ছে না। এখন একটু ভালো আছি, কিন্তু আমার খুব ভয় লাগছে গো। আরে আরে রাধা, তুমি অত ভয় পাচ্ছ কেন? আমাদের পরি হওয়ার সময় তো তুমি কত ভয় পেয়েছিলে, দেখলে তো? কিছুই হলো না, সব ঠিক মতো হয়ে গেল। তুমি এত ভয় পেও না রাধা, সব ঠিক মতো হয়ে যাবে, তুমি শান্ত হও। তোমাকে একটা ভালো হসপিটালে দিয়েছি, ভালোভাবে ডাক্তার তোমার ট্রিটমেন্ট করছে। ওই যে পাশে মা দাঁড়িয়ে রয়েছে। তোমার কোনো ভয় নেই, আমরা সবাই আছি তো। আরে হ্যাঁ বৌমা, তুমি কিছু চিন্তা করো না। এক্ষুনি ডাক্তার চলে আসবে। ডাক্তার আসলেই দেখবে সব ঠিক হয়ে যাবে, এত ভয়ের কোনো ব্যাপারই নেই। আর একটু বাদেই তোমার সন্তান আসতে চলেছে পৃথিবীতে। তুমি এত চিন্তা কেন করছো বলো তো বৌমা? কোনো চিন্তা করো না। আমরা বাইরে যাই, এক্ষুনি ডাক্তার আসার সময় হয়ে গেল। খোকা, ডাক্তার যদি এখানে থাকতে দেয় তুই থাক, আমি আর দিদি ভাই বাইরে গেলাম। ও বাচ্চা মানুষ, ও ভয় পাচ্ছে সব দেখে। ঠিক আছে বৌমা? হ্যাঁ মা, আমার ভয় লাগছে, কিন্তু আপনারা পরীকে নিয়ে যান। ও এখানে থাকলে আরো বেশি ভয় পাবে। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমিও ভয় পেও না, তুমিও তো দেখছি ভয় পাচ্ছ। কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। সবাই আছে তো, ডাক্তার রয়েছে, আমি আছি, খোকা আছে, সব ঠিক হয়ে যাবে। আমরা চলে যাই। পরি দিদি ভাই, চলো সোনা চলো। আমরা একটু পরে আসবো, তোমার ভাই বোন হবে, পরে এসে ভাই বোনকে এসে দেখে যাব। চলো দিদি ভাই, আমরা এখন চলে যাই। বৌমা, তুমি চিন্তা করো না, আমি দিদিভাইকে নিয়ে বাইরে যাচ্ছি। একটু পর বাদে ডাক্তার আসবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আমি দিদিভাইকে নিয়ে বাইরে চলে গেলাম। বন্ধুরা, এইবার তো আমাদের রাধার শাশুড়ি পরিসোনাকে নিয়ে বাইরে চলে গেল। আর হসপিটালের কেবিনে রাধা আর শ্যামল অপেক্ষা করলো ডাক্তারের জন্য। দেখো বন্ধুরা, এইবার তো আমাদের হসপিটালের ডাক্তার চলে এসেছে। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? আপনি এখানে কি ব্যাপার? পেশেন্টের অবস্থা কেমন আছে? পেশেন্টকে দিয়ে বেশি কথা বলাবেন না। আপনারা তো বুঝতেই পারছেন উনি খুব টেনশন করছে। আপনি সরে দাঁড়ান, আমাকে পেশেন্টের অবস্থা দেখতে দিন। এক্ষুনি ওনার ডেলিভারি হবে। আর আপনি কে হন পেশেন্টের? আমি পেশেন্টের হাজবেন্ড হই ডাক্তারবাবু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি থাকুন, কিন্তু একটু সরে যান, কারণ ওনার এক্ষুনি ডেলিভারি হবে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা ডাক্তার ম্যাডাম, আমি এক্ষুনি সরে যাচ্ছি। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি এবার ঘুমান। এক্ষুনি আপনি অজ্ঞান এমনিতেও হয়ে যাবেন। এক্ষুনি আপনার পৃথিবীতে সন্তান আসার সময় হয়ে গেছে। এক্ষুনি আপনাকে সিজার করা হবে। দেখি, এই ও মা, এই তো সন্তান এসেছে আপনার। আপনার সন্তান হয়েছে। ও মা, এই দেখুন আপনার ছেলে হয়েছে। কি সুন্দর। কিন্তু পেটের মধ্যে এরম লাগছে কেন? আরো বাচ্চা কাচ্চা আছে নাকি? আমি একটু দেখি তো ভালো করে। ও মা,
পেটের মধ্যে তো আরো একটা বাচ্চা রয়েছে আপনার। দাঁড়ান দাঁড়ান, তাড়াতাড়ি করে বের করে দিই। এই তো, খুব সুন্দর, বা বাবা, দুটো বাচ্চা হয়েছে, যমজ বাচ্চা হয়েছে। একেও বের করি। এসো 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 এসো। যমজ দুটো ছেলে বাচ্চা হয়েছে আপনার, কিন্তু আপনার তো এখনো জ্ঞান আসেনি, আপনি তো জানতেও পারছেন না। যাই হোক, আপনার স্বামীকে ডেকে দিই আমি। কে আছেন? পেশেন্টের বাড়ির লোক কে আছেন? পেশেন্টের হাজবেন্ড কোথায় গেল? এই যে পেশেন্টের হাজবেন্ড, আপনার নাম শ্যামল বাবু তো? আপনি তো রাধা রাধা ম্যাডামের আপনি হাজবেন্ড তো? হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আমি তো রাধার হাজবেন্ড। কি হলো? আসুন আসুন, আপনি ভেতরে এসেই দেখুন কি হয়েছে আপনার। আসুন আসুন, ভেতরে আসুন। বন্ধুরা, এইবার তো আমাদের শ্যামল ভয়ে ভয়ে আসছে। শ্যামল বাবু, কংগ্রাচুলেশন, আপনার দুটো যমজ ছেলে বাচ্চা হয়েছে, খুব সুন্দর। কিন্তু আপনার স্ত্রী তো এখন অজ্ঞান হয়ে আছেন, আপনি বুঝতেই পারছেন। অনেক সুন্দর সুন্দর দুটো সুস্থ সবল ছেলে বাচ্চা হয়েছে। এবার ওরা ওখানে ওর মার কাছে থাক, আপনার স্ত্রীর জ্ঞান ফিরলে আমি এসে আরেকবার দেখে যাব, ঠিক আছে? আমি এখন যাচ্ছি। বন্ধুরা, এই বলে তো আমাদের ডাক্তার ম্যাডাম চলে গেল, আর শ্যামল এখানে দাঁড়িয়ে থাকলো। রাধা, আমাদের ছোট ছোট ফুটফুটে দুটো ছেলে হয়েছে, পরীর দুখানা ভাই হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। বাবা, এনাকে তো পুরো আমার মতোই দেখতে হয়েছে, আর এনাকে রাধা পুরো তোমার মতন দেখতে হয়েছে। এটা আমাদের ছোট ছেলে রাধা, এ পরে হয়েছে। আর ও হচ্ছে আমাদের বড় ছেলে, বড় ছেলেকে আমার মতন দেখতে, আর ছোট ছেলেকে রাধা তোমার মতন দেখতে। আমার তো খুব আনন্দ হচ্ছে রাধা, তোমার শুধু জ্ঞানটা ফিরুক। যাই, আমি সবার আগে মাকে ডেকে আনি। ও মা, মা গো, কোথায় গেলে মা? তাড়াতাড়ি এসো মা, ও মা তাড়াতাড়ি এসো। দেখো মা, ওই দেখো, ওই হচ্ছে ওইদিকে, ওইটা হচ্ছে আমার বড় ছেলে, তোমার বড় নাতি। ওইটাকে পুরো আমার মতো দেখতে হয়েছে, তাই না মা? কই দেখি তো একবার তোর মুখটা। হ্যাঁ তাই তো, একদম একদম, আমার বড় নাতিকে তো পুরো খোকন তোর মতোই দেখতে হয়েছে। বাহ বাবা বাবা, কি ভালো লাগছে, আমার দুখানা নাতি হয়েছে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে তোমার ছোট নাতি, মানে আমার ছোট ছেলে, এইটাকে পুরো রাধার মতন দেখতে হয়েছে। দেখো, পুরো চোখ মুখ দেখো, পুরো রাধার মতন। ওমা দেখি তো একবার, হ্যাঁ তাই তো, একদম পুরো বৌমার মতো দেখতে হয়েছে। কি সুন্দর, পুরো রাজপুত্রের মতন দুটো ছেলে হয়েছে বৌমার। ও মা, কি ভালো লাগছে। হ্যাঁ মা, আমারও খুব আনন্দ হচ্ছে। কিন্তু মা, পরি কোথায় গেল? আরে, পরির দিদিভাই তো বাইরে ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে। সেই জন্য একজন নার্স বলল ওকে আরেকটা বেডের মধ্যে পরি ঘুমাক, আপনি জানকে দেখে আসুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পরি দিদি ভাই ঘুম থেকে উঠে যখন দেখবে পরি দিদিভাই দুখানা ভাই হয়েছে, কত আনন্দ পাবে। আর বৌমার কখন জ্ঞান ফিরবে রে? আরে মা, ওর জ্ঞান ফিরতে এখনো অনেক টাইম লাগবে, ওকে ইঞ্জেকশন দিয়েছে না, সেই জন্য। ও ঘুমাক। আচ্ছা আচ্ছা, ঘুমাক। ওরে বাবারে, আমার সোনা দাদু ভাই, একটা ছোট দাদু ভাই, একটা বড় দাদু ভাই, কি সুন্দর লাগছে, খুব সুন্দর খুব সুন্দর। বাহ বাহ বাহ। দেখো বন্ধুরা, আমাদের রাধার তো চাঁদের মতন দুটো ছেলে হয়েছে। এই হচ্ছে আমাদের রাধার বড় ছেলে, যাকে পুরো শ্যামলের মতন দেখতে হয়েছে, তাই না বলো? আর এই হয়েছে আমাদের রাধার ছোট ছেলে, যাকে তো পুরোই রাধার মতন দেখতে। এই যে রাধার শাশুড়ি শ্যামল, সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু রাধার তো এখনো জ্ঞান ফেরেনি, রাধা তো এখনো অজ্ঞান রয়েছে। আমায় একটু কোলে দাও তো, আমি আমার ছেলেকে একটু কোলে নিই। একজনকে আমি নিই, আর একজনকে তুমি নাও। হ্যাঁ হ্যাঁ খোকা, ঠিক বলেছিস, দাঁড়া, তোয়ালে ধর, আমি তোর কোলে বড় দাদু ভাইকে দিচ্ছি, আর ছোট দাদু ভাইকে আমি কোলে নিচ্ছি। হ্যাঁ ধর ধর, তুই তোয়ালেটা ধর, আমি বড় দাদু ভাইকে নিয়ে আসি। ও দাদু ভাই, ছোট্ট দাদু ভাই, বড় দাদু ভাই, এসো এসো আমার কোলে এসো। ও মা,
দেখ খোকা কি সুন্দর চোখ পিট পিট করছে। হ্যাঁ হ্যাঁ মা, দাও দাও দাও, আমার কোলে দাও, আমার কোলে দাও, আমি একটু কোলে নিই। হ্যাঁ এই নে এই নে। খুব সুন্দর খুব সুন্দর। কি সুন্দর রাজপুত্রের মতন হয়েছে আমার বড় দাদু ভাই। বাবা খুব সুন্দর। হ্যাঁ মা, খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি ছোট দাদু ভাইকে কোলে নিই। ছোট দাদু ভাই, এসো আমার ছোট দাদু ভাই, আমার কোলে এসো। এই দেখ খোকা, ছোট দাদু ভাইও কি সুন্দর দেখতে দেখ। পুরো বৌমার মুখখানা পুরো বসানো, পুরো চাঁদের মতন সুন্দর আমার দুটো দাদু ভাই। বৌমা, তুমি যে কখন তোমার জ্ঞান ফিরবে মা, তুমি তো এখনো দেখতেই পারলে না। বাবা কি সুন্দর লাগছে, সুন্দর সুন্দর দুটো দাদু ভাই হয়েছে। হ্যাঁ মা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আজকে আমি খুব খুশি হয়েছি। পরিশোনাও যে এখনো কেন ঘুম থেকে উঠছে না? পরিশোনা তো দেখতেই পেলো না, ওর দুখানা ভাই হয়েছে। দেখো বন্ধুরা, আমাদের দুখানা দাদু ভাই হয়েছে। এই হলো বড় দাদু ভাই, এই হলো ছোট দাদু ভাই। আর ওই যে বন্ধুরা, ওই যে আমাদের রাধা, রাধা তো এখনো অজ্ঞান হয়ে রাধা হসপিটালের বেডে শুয়ে রয়েছে। আর রাধার এখনো স্যালাইন চলছে। বন্ধুরা, কেমন লাগছে বলো আমার দুই ছেলেকে? আমার কোলে আমার বড় ছেলে, আর এই যে আমার মায়ের কোলে আমার ছোট ছেলে। রাধার তো এখনো জ্ঞান ফেরেনি, তোমরা তো জানোই। আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে, তোমরা অনেক বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ও মা, আবার দেখো কেমন মিট মিট করে তাকাচ্ছে, দেখেছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরপর কি জানতে হয় সেটার জন্য অবশ্যই চ্যানেলটার দিকে চোখ রাখবে, বুঝলে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন। দেখো এই তো আমাদের রাধা ঘুমাচ্ছে। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।